নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আমাদের বাড়িতে অতিথিরা এসছেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো কারা এসছেন, কোত্থেকে এসছেন সবই শুনেছেন। তো আরো একবার করে আপনাদেরকে জানাবো। তো তার জন্য তো আমাদের খুবই খুশি, আনন্দ লাগছে যে এরকম গণ্যমান্য ব্যক্তিরা আমাদের বাড়িতে, তো সমাজের সব ধরনের মানুষজন আমাদের আপ্যায়নে আসছেন। এতে আমরা সত্যিই খুব গর্বিত এবং মনের দিক থেকে খুব খুশি লাগে। তো যাই হোক, এখন রান্না বান্না করব। তো ভাত বসিয়েছি আর ডালটা বসাবো। আর ওদিকে মাছ ধরছে পুকুর থেকে। আর বাজারে গেছিলাম, তো সেই রকম মাছ কিছু পাওয়া যায়নি। আমাদের এখানের অবস্থাটা তো আপনারা জানেন, রোজকার হাট না, আজকে বিকালে হাট আছে। বিকালে হাটে যাব, গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। তো এখন পুকুরের মাছ আর ডাল আর একটা ভাজা হবে, এই রান্না বান্না। তো এখন আমি উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। তো আপনারা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। একদম। সুন্দরবন ডায়েরি যারা দেখেননি তাদের জন্য বলি, আমাদের সুস্মিতার দিক থেকে যদি বলি, ডক্টর শ্যামল ভট্টাচার্য উনি রয়েছেন, আর পাশে তারই ভাই, ওনার নামটা কমল ভট্টাচার্য। আর এদিকে রয়েছেন ওনাদের দুজনেরই ভগ্নিপতি, আপনার নামটা? অরুণাভ সেন। তো ওনারা এসছেন, একজন বিরাটি থেকে, একজন ডানলপ থেকে, আর একজন বেলঘরিয়া থেকে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। আজকে রান্নাবান্না কম দেখিয়ে গল্পগুজব হবে, অন্যরকম একটা পর্ব। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি রান্নার দিকে থাকছি, আর ওনারা যেহেতু এসছেন, তো ওনাদের সঙ্গে আমি একটু সময় দেবো। সময় না দিলে, কথাবার্তা না বলে কি করে হবে। তো সেই জন্য ও ওদিকটায় থাকছে, তোর ফাঁকে ফাঁকে এদিকটায় আসবে। আমি রান্না শুরু করেছি, আর খুব তাড়াতাড়ি শেষও করব। বেলা দুপুরও হয়েছে, একদম দেরি করব না, চটপট। প্রয়োজনে গ্যাসের উনুনেও বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে রেডি করে নিতে পারলে। একদম। কি মাছ? মাছ রুই মাছ হবে। হ্যাঁ, গতকালের আপনারা যে গোসবা হয়ে আসলেন না, গোসবাতে যেতে হবে মাছ আনতে। হ্যাঁ, দেখলাম বাজারটা ওইখানেই। হ্যাঁ, এই বাজারটা তো ছোট। আগামীকাল আমাদের যে 100 জন মানুষ খাওয়া দাওয়া করবেন, সেই অনুষ্ঠানের মেনু কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মূলত কথা হয়েছিল শ্যামল বাবুর সঙ্গে, আর ওনাদের দুজনের সঙ্গে, পাশে যে দুজন সঙ্গে এসেছেন ওনারাও ওই পরিবারেরই সদস্য, কিন্তু ওনাদের সঙ্গে যেহেতু কথা হয়নি, আর 3 জন 3 জায়গাতে থাকেন, তো সেই কারণে আলাপ আলোচনাটা এখানে বসে সকলে এক জায়গায় হয়ে হচ্ছে। চলুন, আপনাদের এখানে এই ধোঁয়া হচ্ছে কাঠের উনুনে যেহেতু রান্না, রাস্তার দিক দিয়ে ঘুরে আসি, নদীর রাস্তার দিক দিয়ে। চলুন, ভালো লাগবে। আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে বলেছি যে একটা আসছে, একটা চলে যাচ্ছে, মানে এতটাই ধৈর্যের কাজ যে কেউ এসে স্টে করছে না ঠিক মতো। আর যখনই আমাকে ক্যামেরার পিছনে থাকতে হয়, তখন সমস্ত কাজকর্মে একটা ব্যাঘাত ঘটে। যারা এসছেন তাদের সঙ্গে একটু সময় দেওয়ার ব্যাপার। তো আমি যদি ওনাদের সঙ্গে ঘুরি, ওদিকে রান্নার পার্টটা দেখানোর কেউ থাকে না। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি যে আজকে কুকিংয়ের পর্বটা একটু অন্যরকম হবে। আমরা ওনাদের সঙ্গে একটু সময়ও দেব, খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন। ওনাদের নিয়ে একটু নদী বাঁধের উপরে এলাম, হাঁটাহাঁটি করবো, কথাবার্তা বলবো। ওরা আসতে আসতেই বলেছেন যে আমাদেরকে আশপাশে একটু ঘোরার সুযোগ করে দিও। হ্যাঁ, এটা আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওই মাঝি নিয়েই যেতে হয়। আসুন, এখন জোয়ার হচ্ছে নদীতে। আমাদের সামনে যে ঘাট দিয়ে গেস্ট এলে ওঠানো হয়, সেই ঘাটের দিকটা চলুন, হেঁটে আসি। হ্যাঁ হ্যাঁ, চলুন। এই ঘাট দিয়েই আমাদের গেস্টরা ওঠানামা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যদি আপনাদেরকে বোটে নিয়ে আসা হতো, তখন এইখানে উঠতে হতো আপনাদের।
জোয়ার লাগছে, এখন কিন্তু জাল ফেলার সময়। যারা এই যে জাল ফেলে মাছ চিংড়ি ধরে এই জোয়ার লাগার সময়, কিন্তু এই দুপুরের জোয়ারে ঠিক মাছ পড়ে না, রাতের জোয়ারে জাল ফেললে চিংড়ি পড়ে। আর এই যে জায়গা দেখছেন, এখানে কিন্তু একটা সময় ঘর বাড়ি ছিল, সেগুলো কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে। হ্যাঁ, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের সামনে এখানে ছিল একটা পুকুর। হ্যাঁ, এটা পর্যটকদেরই বোট, সুন্দরবন ভ্রমণে এসছেন যারা। বোটটা গেল বলে একটু ঢেউটা হচ্ছে। না, শহরের মতো ওই গরমটা নেই। ম্যানগ্রোভ এগুলো সবই, কিন্তু এর আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, এই যে গাছটা, আপনি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে বাইন গাছ। আর এই যে পাশে যে এটা হচ্ছে, আমরা বলি এটা এই ক্যাকটাস প্রজাতির, আমরা বলি এটাকে হরকোঁচ কাঁটা আর কি, হরগোচ বা হরকোঁচ। মানে এইটা নাম হওয়ার কারণ হচ্ছে কিছুটা, আমরা যেটা শুনেছি যে ওই শিবের কোঁচের মতো কিছুটা ওই মাথার অংশটা, ওই জন্য হরকোঁচ বা হরগোঁচ এরকম বলে, হরকোঁচ। আর এদিকে এই যে গাছটা, এটা হচ্ছে গেওয়া গাছ, আর পাশের এটা বাইন গাছ। আর এখানে আরো অন্যান্য গাছ আছে। এই যে গাছগুলো, এগুলো হচ্ছে এক ধরনের ঘাস, ধানের মতো দেখতে, এগুলোকে ধানি ঘাস বলা হয়। এগুলো কিন্তু গরু ছাগল ভেড়াতে খায়। এগুলো হচ্ছে সব ওই শ্বাসমূল। হ্যাঁ, এখানে আরো দেখুন একটু, এই গাছের গোড়ার দিকে প্রচুর শ্বাসমূল উঠে আছে। এগুলো হ্যাঁ, স্লিপ করতে পারে। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে, ওগুলো জাল পাতা, এগুলো হচ্ছে পাটা জাল বলে। এটা জোয়ারের সময় ওই যে দেখুন বাঁশ পোতা আছে, ওইগুলোতে উঠিয়ে ওই জালগুলো বাঁধা হয়। আর জোয়ারের জলটা যখন আবার নেমে যায় ভাটার সময়, তখন ওই জালের মধ্যে মাছ আটকে যায়, সেই মাছগুলো ধরে, ওইগুলো বলে পাটা জাল। ওটা একটা মাছ ধরার মেথড। এই চারাগুলো সব হয়েছে, মানে এই যে ফল ভেসে আসে, তো সেই ভাসা ফলগুলো এখানে বসে গিয়ে এই চারাগুলো উঠছে সব। এই যে ছোট ছোট যে এগুলোকে আমরা বলি যদু পালন। এগুলো কিন্তু এই শাক হিসেবে এগুলো খাওয়াও হয়। এগুলো চিংড়ি দিয়ে রান্না করতে দেখেছি মা ঠাকুমাদের, বেশ ভালোই লাগে, কিন্তু এতে একটু লবণ কম দিতে হয়, কারণ নোনা জায়গাতে জন্মায় তো, একটু নোনতা টাইপের। এই দেখুন কচি পাতা ছেড়েছে, এগুলো কিন্তু এখন খাওয়ার উপযুক্ত। স্পেশাল ধান না, এগুলো ওই সব গ্রামের চাষিরা ওরা বিক্রি করছে। তো এই বোটে উঠবে, তার জন্য এখানে রাখা আছে। বোটে উঠিয়ে নিয়ে চলে যাবে, শহরের দিকেই যাবে সব আর কি। লোকটুকু আছে, মাছ ধরা গেছে, এইগুলো কাটিয়ে নিয়ে যায়, আর এইগুলো এবার কাটবো তাড়াতাড়ি। ওদিকে ভাতটা হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হচ্ছে, এখন একটু আলু ভাজা হবে। তো চৌকো চৌকো করে আলুটা কেটে নিয়েছি। ওনাদের তিনজনের মধ্যে একজন শুনছিলাম আবার নিরামিষ, মানে মাছ মাংস খান না, কিন্তু পেঁয়াজ রসুন খান। তো এটা একটু আগে থেকে জানতে পারলে একটু পনির টনির নিয়ে আসা যেত। এখন একটু যাচ্ছি বাগানের দিকে, গাছের টমেটো, কাঁচা টমেটো তুলবো, তুলে কাঁচা টমেটো আলু দিয়ে রান্না হচ্ছে কই মাছ, মাগুর মাছ, লাঠা এগুলো দিয়ে। আর চুনো মাছ যেগুলো মৌরালা পুঁটি, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে হালকা করে একটু ঝাল, আর আলু পোস্ত হয়েছে আর ডাল। এই হচ্ছে রান্না, এখন ঝপঝপ করে করব। এই যে
একদম কচি। আর নেবো না, এতেই হয়ে যাবে। এক ঝাড় পালং শাক হয়েছে এখানটায় আলু বাগানের মধ্যে, পুরো ঝাঁকালো, বড় বড় পাতা। টমেটো আর আলু মশলাপাতি কেটে নিচ্ছি। মা মাছ কাটা হয়েছে? মা এক রাউন্ড মাছ কেটে দিয়েছে, প্রথম দিককার বড় মাছগুলো, সেইগুলো ভাজা হচ্ছে। তেল ছিল আর অল্প একটু দিলাম তেল, একটু পাঁচ ফোড়ন তেলে দিলাম। আর এখন এর মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আলু সব দিয়ে দেবো একসঙ্গে। হলুদ গুঁড়ো, এদিকে ডালটা তেল দেবো। তরকারি করে রান্নাটা করতে হচ্ছে, লোক কুটুম্ব ইয়েছে। এখন সেই মাছ টাছগুলো তাড়াতাড়ি করে কেটে দিয়েছি দুটো উনুনে, আর ওদিকে গ্যাসে আলু পোস্তটা করে নিয়েছে, আর ডালও হয়ে গেছে। মাছের ঝোল আর মাছের ঝাল, মাছের ঝোল আর মাছের ঝাল, সবই মাছের ঝোল। টমেটো আলু এটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন এটাতে জল দেবো। ওদিকে তো তরকারিতে জল ঢেলে দিয়ে এসছি, আর গ্যাসে আবার চাপিয়েছি। এই মাছগুলো ভেজে এখানে এই মাছের ঝালটা করবো। একটু সর্ষে বাটতে হবে, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত দিয়ে বেটে এই মাছের ঝালটা করবো। একবারে হবে না, অল্প করে দিলাম, একদম ঝরঝরে গোটা গোটা থাকবে। ভাতটা একটু ভাজাও রাখবো, যে দুজন আর কি খান ওনারা খাবেন একটু ভাজা মাছ, আর যিনি খান না তার জন্য আলাদা এক্সট্রা আর অন্য কিছু করব। এই সময় সেরকম কিছু হয়ে উঠলো না, যা হবে রাত্রির দিকে। ডালি একটু ধনে পাতা দাও, কুচিয়ে নিচ্ছি। আমার খিদে লেগে গেছে, কিন্তু এখন আর তরকারি হয়নি। ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওর খিদে লেগে সকাল থেকে খুব খাটছে না সকাল থেকে। আর দূর এগুলো বাটা হবে কখন গো? এই তো এক্ষুনি একবার ওদিক যাচ্ছে, তা কি করবো, এটাই জোর কমিয়ে দিয়ে এখন দেখি ওই মাছের তরকারিটা কি অবস্থা। আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। তুমি বলছো টমেটো দিয়েছি আগে, টমেটো কিছু হয়নি এখনো, টমেটো টক হয়নি যে আলুটাকে শক্ত করবে, আলু গলে গেছে। তেতো লাগবে না তো টমেটো কুচি বলে? না না, তত কচি না। দেখা যাক, নতুন অতিথিদের জন্য নতুন গাছের টমেটো আজকে প্রথম তোলা হলো। জিরে বাটা দিয়ে এখন নামিয়ে দেবো, একটুখানি ফুটিয়ে। হয়ে গেছে মাছের ঝাল, ওদিকে বাটাও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, জাস্ট একটুখানি মাছের ঝালটা করবো, নামিয়ে দাও। ওরে বাবা, ঠান্ডার সময় তো কিছু মনে করছে না। ব্যাস, নিয়ে যাও। এ বাবু, এটা দে বাবু, মাথা দিলাম মা। দেও না, তুই দেও না বাবা। এই মাছগুলো ভাজার জন্য এগুলো আলাদা উঠিয়ে রাখি, ভাজার জন্য মানে ভাজা খাওয়ার জন্য আর কি। ওনারা মাছ যখন ধরা হচ্ছিল দেখছিলেন আর বলছিলেন যে এই মাছগুলো খুব ভালো, আমরা জ্যান্ত এরকম টাটকা পাই না। এবারে একটু তেল দেব, একদম অল্প করে দিলাম।
একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো তেলে। আমার লবণ হলুদের ওইগুলো দাও হয়ে গেছে। এখন মাছগুলো দেবো, আর মাছের মধ্যে কিন্তু সর্ষে, পোস্ত আর একটু জিরে বাটা সব একসঙ্গে এই মাছের মধ্যে তুলে নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে জল দেবো। তো তার আগে একটু ঝোলের পরিমাণে লবণ দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো ভেজাভাজি করলে তেতো লাগবে, জল দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট করলাম, এখন ওনাদের ওইখানে ডাইনিংয়ে গিয়ে আর কি খেতে দেবো। এখানে তো টেবিলের ব্যবস্থা নেই, আর ওনারা অভ্যস্ত না আমাদের মতন এইভাবে বসে খাওয়া। তাছাড়া বয়স্ক মানুষ হাঁটুর সমস্যা বা অনেক রকম সমস্যা। যাই হোক, ওখানে গিয়ে খেতে দেবো আর কি। রান্নাটা এতক্ষণে কমপ্লিট করলাম, খুব তাড়াতাড়ি করেছি আজকে। আসলে বাজারে গেছিলাম তো, মানে কিছু মুদিখানা কেনাকাটা আপনারা তো জানেন, তো সেই কেনাকাটা করতে গিয়ে দেরি, সেখানে মাছ পেলাম না বাজারে, আবার পুকুর থেকে এই মাছ ধরা, সব মিলিয়ে মিশিয়ে করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আর তারপরে এখন আবার এই ওনাদেরকে খাইয়ে আমরা খেয়ে যাব বাজারে। বাজারে বলতে হাটে যেতে হবে সবজিপাতি আনাজ সব কেনার জন্য, আগামীকাল অনুষ্ঠান। আর এই হাটটা না গেলে আর হাট নেই বলতে হাতে সময় নেই। আর বৃহস্পতিবার একটা হাট ছিল, তো ওই হাটে কেনাকাটা করলে সব সবজি শুকিয়ে যাবে, ওই জন্য এই শনিবার হাটটা যাব। আপনারা আসুন, একটু দেরি হয়ে গেল, সরি। আমরা খাবো, তার সাথে কিন্তু এই বাচ্চা আর ইয়েকে দিয়ে দেবেন। এই বাচ্চাটাই বা কেন সাফার করবে? হ্যাঁ আসুন। দাদা এখানে বাটিগুলো ছিল, তাহলে হাতা আলাদা করে রাখো। এইটা তো মাছ, আর এই দিকের গুলো দাদা বাটিগুলো বের করো। বসুন। ওখানে একটা জায়গায় একটা ছোট এখানে খাবার মনটা পড়ে আছে, একদম আসার ইচ্ছা ছিল, সমাধান ছিল না। আপনি খান না, আমি শুনেছি। বাড়ির দিক থেকে এত ফোন আসছে, ওনারা দুশ্চিন্তা করছেন যে সুন্দরবনে কোথায় গেছেন, জঙ্গল এরিয়া। এমনিতে বেড়াতে ভালোবাসে, এদিকে হাঁটুর ব্যথা ছোটে নড়তে পারছে না। আচ্ছা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, সেই জন্য রেস্ট্রিকশন আছে। অথচ ইচ্ছেটা রয়ে গেছে। কি করলেন? দুরকম হয়ে গেল তো, কিন্তু এনার জন্য আমার একটু খারাপ লাগছে। কিছু অসুবিধা নেই। আমি আপনাদেরকে বারবার ফোন করছিলাম যখন আপনি গাড়িতে ছিলেন, যে আমিষ না নিরামিষ এই ব্যাপারটা জানার জন্য ফোন করছিলাম। ওখানেও একটু লেট হয়েছে। ফোন তো আপনারা বোধহয় গাড়িতে ছিলেন, তুলতে পারেন। একদম শোনা যাচ্ছিল না, হচ্ছিল, আর ওখানে ব্যালেন্স রাখতে পারছিলাম না, নৌকায় ছিলাম, তো আমি ব্যাগের মধ্যে পুরো ফেলেছিলাম। ঠিক একটু ডাল দিন। পরে আমি তো ধরা দেখলাম। হ্যাঁ না খুব সুন্দর করে, মানে তৃপ্তি করে খাওয়া।
আমি ভালোই হ্যাঁ আপনি তো একরকম শুধু ভাত খাচ্ছেন, ডাল আর আলু ভাজা। আমাদের এখানে সমস্যা কি জানেন, মানে হুট করে চাইলে সবকিছু মেলে না, আগে থেকে প্ল্যানিং না করা থাকলে। কারণ ডেলি মার্কেট তো বসে না, আছে আমাদের হাট খোলা, সেখানে হয়তো শুকনো মালপত্র পাওয়া যায়, কিন্তু কাঁচা মালপত্রের ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে হয়। তো এই অ্যারেঞ্জমেন্টটা দারুণ, এখানে এই অ্যারেঞ্জমেন্টটা দারুণ। কোনটা? চুরমুটের সাথে ডাল, মানে এইরকম তাজা মাছ এরকম এর সাথে কতদিন বাদে খাচ্ছি মনে করতে হবে। চুনো মাছ ভাত বেশি হচ্ছে, অসুবিধা হবে না। এখানে স্কুলে পড়ে কতদিন যেটা ওই যে ঘাটের থেকে একটা ঘাট দেখাচ্ছিলাম, জেটি ঘাট, ওখানে প্রাইমারি স্কুল। একটু ভাজা দিও। না খাবেন না, আপনারা খাবেন না। না না, আমাদের জন্য আছে আছে আছে। সবাই এই ঘাট পারবে না, ওনার গলাটা এক্সপ্লয়েট করতে পারেন আরো অনেক জায়গায়। সবাই সেটা বলে, কিন্তু ও সেদিকে নজর দেয় না। আর এমনি কাজের ব্যস্ততার কারণে তো আর ফিরেই দেখছে না কোনো দিকে। এর আগে যতবার যারা এসছেন ওটাই বলেন, কিন্তু ও নিজে সেটাকে স্বীকার করে না আর গুরুত্ব দিতে চায় না। আমি তো ওই কারণে কই মাছটা খেতে চাই না, কাঁটার ভয়। তারপর খুব শক্ত। হ্যাঁ, চলো মা চলো। ভাত তরকারি নিয়ে ওনাদেরকে খাইয়ে দিলাম, তো ওনাদেরকে খাইয়ে এবারে সব নিয়ে আমরা যাচ্ছি, এবারে খেতে বসবো। আর খেয়ে দিয়ে আবার বাজারে যাওয়ার ব্যাপার আছে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকে পর্বটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।